সালাম আলাইকুম। দীর্ঘ একটা সময় পরে 5ই আগস্ট আসলে বঙ্গভবনে কি ঘটেছিল এই সম্পর্কে স্পষ্ট একটা ব্যাখ্যা এসেছে। আর এই ব্যাখ্যাটা এসেছে খুবই অথেন্টিক একজন পার্সন থেকে, যিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে। তো 5ই আগস্টের এই সরকারের আগে, মানে বর্তমান বিএনপি সরকারের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আসলে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি, কারণ ভয় পাচ্ছিলেন তাকে মবের শিকার হতে হবে। তো চলুন 5ই আগস্ট আসলে কি ঘটেছিল, ভিডিওটি একটু লম্বা হবে বাট মনোযোগ দিয়ে শুনবেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যে জনবিস্ফোরণের রূপ নিয়েছিল, সেদিন আসলে কেউই আজ করতে পারেনি যে কি ঘটতে চলছে। রাষ্ট্রপতি বলছেন, যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ঘড়ির কাঁটায় সময় তখন 12টা। আমাকে জানানো হলো যে তিনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার জন্য। এর আগে আমরা আচরই করতে পারিনি যে আসলে কি ঘটতে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আসলে ওই দিনের বা 4ই আগস্ট 3ই আগস্ট আওয়ামী লীগের যে বেশ কয়েকটি মিটিং হয়েছিল, বা এখানে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে, বা সরকারের পতন হবে, বেশ কয়েক দফা বিভিন্ন দপ্তরের সাথে মিটিং হয়েছিল, তিনি এগুলো সম্পর্কে খুব বেশি জানতেন না। তার বক্তব্য হচ্ছে এটা, তিনি বলছেন যে উনি যখন এখানে আসবেন বলেছেন এবং হেলিকপ্টার রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে যারা সিকিউরিটি ছিল সবাই পজিশন নিয়ে নিল, অর্থাৎ বঙ্গভবনের নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন যে ফোর্সরা আছে তারা প্রস্তুতি নিল অন পজিশন। দুপুর 12:30টার দিকে আবার আমাকে ফোন আসলো আমার কাছে, জানানো হলো তিনি এখানে আসছেন না। যখন জেনেছি তখন আমরাও সতর্ক ছিলাম, বিভিন্ন মারফত কিছুটা খবরও পাচ্ছিলাম। এর কিছুক্ষণ পরই আমি শুনতে পেলাম যে উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ